আসসালামু আলাইকুম লার্নার্স। গত লেসনে আমরা দেখেছিলাম যে ইমেজ গ্রুপ নিয়ে আমরা কিভাবে কাজ করব। আজকে আমরা দেখব ইমেজ কার্ড জিনিসটা কি। ঠিক আছে, তো আচ্ছা, ইমেজ কার্ড আমি নিয়ে আসি একটা ইমেজ কার্ড ব্লক। ওকে, তো ইমেজ কার্ড ব্লক নিয়ে আসলে দেখেন এখানে আমি একটা ইমেজ আপলোড করে দিলাম। তারপরে হচ্ছে এই যে লেখাটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন। ধরেন আমি দিয়ে দিলাম কিছু একটা লেখা, হ্যাঁ, আপনি চাইলে আরও অনেক লেখা দিয়ে দিতে পারেন। তো এইখান থেকে যে আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, ফন্ট চেঞ্জ করে দিলাম। এটা আমি চাই এটা আর একটু বড় দেখাক, দিয়ে দিলাম। আমি চাই এটা এই কালার দেখাক, দিয়ে দিলাম। বোল্ড দেখাক, ইটালিক দেখাক, আর না চাইলে আবার ক্লিক করব, এটা উঠে যাবে। এই এই সাইড থেকে আসুক বা এই সাইড থেকে আসুক, যে সাইড থেকে আসুক আপনি সিলেক্ট করে দিবেন। আর এখানে আমি নর্মালি 1.5 পছন্দ করি স্পেসিংটা। আচ্ছা, এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আমি ভাবছি ব্যাকগ্রাউন্ড কালার এইটা না দিয়ে আমি সাদা দিব বা আমি নো কালার রাখবো। তো এইভাবে আমি এটার কাজটা করে ফেলতে পারি। আচ্ছা, আমি এটা একটা কালার দিয়ে দিলাম। বর্ডার চাইলে আমি এখান থেকে বর্ডার দিয়ে দিতে পারি। বর্ডার কালারটা দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাকই রাখলাম। তারপরে হচ্ছে এখান থেকে থিকনেস বাড়াই দিলাম আপনাদের বোঝার সুবিধায়। এই হচ্ছে আমার বর্ডার। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে এই যে ইমেজের বর্ডার, এটা কিন্তু গেল আমার ইমেজ কার্ডের বর্ডার। ইমেজ কার্ডের বর্ডার থেকে এখন আমরা দিব ইমেজের বর্ডার। আচ্ছা, ইমেজের বর্ডারটা যদি আমি ড্যাশ ড্যাশ দিয়ে দেই আর এখানেও একটু বাড়াইয়া দিই, আমাদের বুঝতে সুবিধা হবে। দেখছেন এই যে ড্যাশ ড্যাশটা আমি দিয়ে দিলাম, তাহলে এই যে দেখেন শুধু ইমেজে বর্ডারটা নিল। আর এখান থেকে কালার একটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই স্টাইল গেল এটা। এখন সেটিংস, হ্যাঁ, ওই যে সেটিংসটা দেখেন যে এখন আমার টেক্সট তো নিচে আছে, আমি চাচ্ছি টেক্সটটা বটমে না থেকে লেফটে থাকুক, লেফটে না থেকে রাইটে থাকুক। হ্যাঁ, তো বা ইমেজের যে কোনো একটা ঠিক করলেই এটা ঠিক হয়ে যায়। আর এই যে 2/3 না থেকে 1/3 থাকুক বা হাফ থাকুক। দেখছেন ব্যাপারটা? এই যে ঠিক আছে, তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো জিনিসটা খুব চমৎকারভাবে চেঞ্জ করে নিতে পারেন। আর এজ টু এজ উঠাই দিলে এই যে ইমেজের চারপাশে গ্যাপ থেকে যাবে। আর যদি আমি এজ টু এজ দিয়ে দেই তাহলে ইমেজটা জায়গা নিয়ে নেবে। তো এইটা আমি হাফ দিয়ে রাখলাম। এই, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে যে যদি লেখাটাকে আমি একটু নিচে নামাতে চাই, লেখাটা আমার এইভাবে দেওয়ার পরে একটু, তাহলে আমি যে স্পেস দিয়ে একটু নিচে নামাই দিলাম, সরি এন্টার দিয়ে একটু নিচে নামাই দিলাম। আর আপনাদেরকে আমি বারবার বলছি, এখান থেকে কখনোই এই টেক্সটের এডিটগুলা করবেন না। ওই লিংক দিতে পারবেন, বাট এই যে বোল্ড ইটালিক বা এই যে কালার টালার চেঞ্জ করা, সাইজ চেঞ্জ করা, এগুলা করবেন না। শুধু এখান থেকে আপনি ধরেন হেডিং দিতে চাচ্ছেন, হেডিংটা ধরাই দিলেন। হুম, তো এইভাবে আপনি চেঞ্জ করবেন। আর এই যে এই জিনিসগুলো এখান থেকে ফিক্স করবেন না। আচ্ছা, গেল ইমেজ কার্ড। হ্যাঁ, তারপর হচ্ছে ইমেজ টেক্সট আর ইমেজ কার্ড একই জিনিস। ইমেজ কার্ডে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, ইমেজ টেক্সটে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় না। যেমন এই যে আমি এই যে ছবি একটা আপলোড দিয়ে দিই। ঠিক আছে, এই যে একটা ছবি আপলোড আমি দিয়ে দিলাম। ওকে, এখন এই যে টেক্সট, ধরেন টেক্সট যা আছে তাই থাকলো। স্টাইলে গিয়ে আমি ফন্টটা চেঞ্জ করে দিই, এরিয়াল দিয়ে দিলাম, সাইজ দিয়ে দিলাম। ওই দেখেন ছোট হয়ে গেল। সাইজটা নর্মালি 16 দিই, বাট কখনো প্রয়োজন হলে 18 দিই। আর এই যে ব্ল্যাক করে দিলাম। এইখানে বোল্ড ইটালিক এগুলো করে দেওয়া যাবে। লাইন হাইট আমি 1.5 দিয়ে দিই সাধারণত। বর্ডারও দিয়ে দিতে পারবেন, এগুলো দেখাচ্ছি না। আর হচ্ছে কি যে মেইন যে ব্যাপারটা দেখেন, এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কোনো ওয়ে নাই। তো ইমেজ টেক্সটে
আমি এই কাজটা করতে পারবো না। আচ্ছা, নাম্বার অফ ইমেজ, দেখেন নাম্বার অফ ইমেজ আছে একটা, বাট আমি যদি এখন এটা 2টা করে দিই তাহলে এটা 2টা ইয়েতে রোতে চলে যাবে, সরি 2টা কলামে চলে যাবে। তো এখান থেকে আমি আবার ইমেজ পজিশনটা কেমন হবে, এই যে এভাবে আমি চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এই যে ঠিক আছে, ইমেজ যদি রাইট হয় রাইটে যাবে, লেফট থাকলে আমি যেভাবে পছন্দ করি। আচ্ছা, এখন ইমেজটা সেন্টারে থাকবে নাকি এরকম এই, ঠিক আছে। এটা ছোট জায়গায় সাধারণত এটা বোঝা যায় না। তো আচ্ছা, আমি এটা এগুলো সেন্টারে রাখি। আর এটা দেখেন আমার, যেহেতু আমি ইমেজ পজিশনটা বটমে দেয়া, তাই ইমেজটা বটমে টেক্সটটা উপরে। তো আপনি এইভাবে এটা চেঞ্জ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো, ঠিক এই। তো এই গেল হচ্ছে আমার ইমেজ প্লাস টেক্সট। তারপরে হচ্ছে যে এইখানে হচ্ছে সোশ্যাল ফলো, হ্যাঁ, এখানে আমি যদি আমার সোশ্যাল লিংক দিতে যাই, আপনার যেখানে মন চায়, সাধারণত অনেকে ফুটারে দেয়, আবার অনেকে উপরে দিয়ে দেয়। এই দেখেন এখান থেকে মেইলচিম্পের বাগ, আমার খুব বাগ প্রবলেম হচ্ছে, মানে মেইলচিম্প একটু ঝামেলা করতেছে। তো যাই হোক, এখান থেকে জিনিসগুলো চলে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, যেমন যদি চলে যায়, এই তো চলে আসলো আমার লোগোর কাজ। এখন আমি, আমার তো প্রি হেডার চলে গেছে, আমি কি করব এখন? তো আমি একটা টেক্সট ব্লক এনে ভিউ অনলাইন কথাটা লিখে, এই যে VIEW, ভিউ অনলাইন লিখলাম, লিখে এইটাকে হচ্ছে কি আমি আর ধরেন এখান থেকে স্টাইল সব ঠিক করে নিলাম, সেটিংস হচ্ছে একটা কলামই থাকবে, ইচ্ছে করলে এই যে আমরা 2টা কলাম দিতে পারি। অনেক সময় থাকে কি যে এখানে এক জায়গায় আমরা এই ভিউ অনলাইন কথাটা লিখে আমার লিঙ্ক ধরে দিই, আরেক জায়গায় ফোন নাম্বার দিয়ে দিই, বা ছোট করে একটা লোগো দিয়ে দেই। তো এরকম হয়। তো আমি 2টা কলাম না রেখে আমি আপাতত একটা কলামে দেখাচ্ছি। এই যে একটা কলাম, তারপর হচ্ছে কি এই ভিউ অনলাইন। আচ্ছা, ভিউ অনলাইনটা একদম দেখাই যাচ্ছে না। এই ভিউ অনলাইনটাকে প্রি হেডারে গেলে, আচ্ছা স্টাইল থেকে আমরা প্রি হেডারে যাই। প্রি হেডারে গেলে এই কালারটাকে একটু হোয়াইট করে দেই। আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা চেঞ্জ করে দিতে হবে। এটা এখন লিঙ্ক ছাড়া দেখে হোয়াইট হলো, না হয় এটা নিত না, ঠিক আছে। ধরে নিলাম যে লিঙ্কটা আমার হোয়াইট হবে। আচ্ছা, এই যে ভিউ অনলাইন দিলাম তো, আর ভিউ অনলাইনটাকে এই করে আমি এই যে এখান থেকে ইয়াটা নিয়ে নিব, মার্জ ট্যাগ থেকে আমি এই যে ওপেন চিটচ্যাটটা ওপেন করে, আছে ওপেন করাই ছিল। এখান থেকে এই যে দেখেন ক্রিয়েট এ ভিউ দিস ইমেল, এটার লিঙ্কটা হচ্ছে এইটা। এখান থেকে আমরা সব লিঙ্ক পাবো, এই এই এটা ওয়েব অ্যাড্রেস থাকবে, এই ঠিক আছে। তো এই যে দেখেন এটা আমার লিঙ্ক হয়ে গেল, ব্যাস। তো এই যে কোনো ব্লগ যদি হারিয়ে যায় বা এই ধরনের কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম হয়। এই যে আমার আবার শুরু হয়েছে, আচ্ছা ঠিক আছে। তো এই ধরনের প্রবলেম আমি এটাকে আবার ফিরাই আনতে পারবো। আচ্ছা, এই দেখেন আমার ফুটার ব্লক ছিল, ফুটার ব্লক চলে গেছে। তো এখন আমি কি করব, এই যে ফুটার, হ্যাঁ, এই ফুটারটাকে আমি নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, টেনে নিয়ে আসবো, ধরে টেনে নিয়ে আসবো। আচ্ছা, আমরা ছিলাম সোশ্যাল ফলোতে, এই যে ধরেন সোশ্যাল লিঙ্কটা আমি ফুটারে দিব, নিয়ে আসলাম। এখন আমি, আচ্ছা আমরা ফুটারটা তাহলে নেক্সট ভিডিওতে দেখি। অনেক হয়ে গেছে। ওকে, থ্যাঙ্কস, আল্লাহ হাফেজ।